শাস্ত্রে শিল ভক্তি বিনোদ ঠাকুর কি বলছেন? তুমি আমাকে অবশ্য রক্ষা করবে, এই দৃঢ় বিশ্বাস। এটা এই সম্বন্ধে ভক্তিবিনোদ ঠাকুর একটা দুটো তিনি গান লিখেছেন। আমি তার থেকে একটা গান আমরা এখানে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। এই বিশ্বাসটা আছে তো? এই বিশ্বাসের প্রমাণ কি? প্রহ্লাদ মহারাজ ভগবান রক্ষা করেছিলেন। অর্জুনকে ভগবান রক্ষা করেছিলেন। আর কাকে কাকে রক্ষা করেছেন? ধ্রুব মহারাজকে রক্ষা করেছিলেন, দ্রৌপদীকে রক্ষা করেছিলেন, হরিদাস ঠাকুরকে রক্ষা করেছিলেন। ভগবান সমস্ত ভক্তদের, তার ভক্তদের সর্বদা তিনি রক্ষা করেন। এই যে অবশ্যই ভগবান যে রক্ষা করবেন, এই বিশ্বাস। সে সম্বন্ধে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে। প্রহ্লাদ মহারাজকে ভগবান রক্ষা করলেন, আর হিরণ্যকশিপুকে ভগবান সংহার করলেন। হিরণ্যকশিপু কি চেয়েছিল? হিরণ্যকশিপু অমর হতে চেয়েছে। অমর হওয়ার জন্য হিরণ্যকশিপু কত চেষ্টা করেছিল। কার কার মনে আছে হিরণ্যকশিপুর তপস্যার কথা? কার কার মনে আছে হিরণ্যকশিপুর তপস্যার কথা? তুমি বলো, কিরম তপস্যা করেছিল? তিনি মন্দার পর্বতে অনেকদিন তপস্যা করছিলেন। তপস্যা করতে করতে উয়ে ডিপিট হয়েছিলেন। তারপরে তার তপস্যার জ্যোতিতে স্বর্গলোক পর্যন্ত তাপ চলে গেছিল। স্বর্গরা তখন সেই তাপ স্বর্গ রাজ্য পর্যন্ত চলে গেছিল। ভেরি গুড। কিরম ভাবে তপস্যা করেছিল? এক পায়ের উপরে দাঁড়িয়েছিল। আর সেই কিরকম? এক পায়ের উপরে, মানে পায়ের উপরেও নয়, পায়ের আঙ্গুলের উপরে, একটা আঙ্গুলের উপরে দাঁড়িয়ে, দুটো হাত উপরে তুলে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে কতদিন দাঁড়িয়ে আছে? 5 মিনিট, 10 মিনিট? বছরের পর বছর। শঙ্করশনীটায় কত বছর? 60,000 বছর। তার ফলে কি হলো? তার শরীরে সব কিছু খেয়ে ফেলেছে পিঁপড়ে, উই, সাদা পিঁপড়ে, উই। শরীরের সব রক্ত মাংস, মজ্জাটা, মানে রক্ত মাংস পেশি সব খেয়ে ফেলেছে। শুধু বাইরেতেই খায়নি, ভেতরটাও খেয়েছে। হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ, পাকস্থলী সব খেয়ে ফেলেছে। এরকম ভাবে তপস্যা করেছে। কিচ্ছু ছিল না, শুধু অস্থিটা দাঁড়িয়েছে। আর প্রাণটা কোথায়? মজ্জার ভিতরে। এইরকম কঠোর তপস্যা করেছে। কেন করেছিল? এই তপস্যার উদ্দেশ্যটা কি ছিল? অমর। আর সেই প্রচন্ড তপস্যার ফলে এই যে তাপ সৃষ্টি হলো, সেই তাপ স্বর্গলোক পর্যন্ত গিয়ে পৌঁছলো। মানে একটু একটু তাপ নাই, যেন মানে আগুন জ্বলছে। ওরা আগুনের মধ্যে থেকে ওদের অভ্যাস আছে। সূর্যলোকটা আগুন, সেখান থেকে অভ্যাস আছে। তাহলে সেই তাপকে তারা সহ্য করতে পারে। তাহলে সেই তাপেরও থেকেও প্রচন্ড তাপ এই তার তপস্যার প্রভাবে হলো, যার ফলে স্বর্গের দেবদেবীরা পর্যন্ত টিকতে পারছিল। তখন তারা ব্রহ্মার কাছে আবেদন করলেন। তো ব্রহ্মা হিরণ্যকশিপুর কাছে এসে জিজ্ঞাসা করলে, কেন এই কঠোর তপস্যা করছো? তখন হিরণ্যকশিপু কি বলেছিল? ব্রহ্মা বললেন, কি বর চাও? বলে, অমর করে দাও।
ব্রহ্মা বলল তো আমার পক্ষে সম্ভব নয়, এই জগতে কেউই অমর নয়, আমি পর্যন্ত অমর নয়, আমি অমর কি করে করবো? তো হিরণ্যকশিপু ভাবলো যে ঠিক আছে, ও তো অমরত্বের বর দিচ্ছে না, আমি আমি কারসাজি করে এই বরটা আদায় করি। তখন ও কি বলল যে কোনো দেব, গন্ধর্ব, রাক্ষস, কিন্নর, দৈত্য, নাগ, মানুষ, পশু কেউ অন্ত করতে পারবে না। ওরা বললো ঠিক আছে, এই বর আমি দিতে পারি, কোনো অস্ত্রের দ্বারা আমার মৃত্যু হবে না, ঠিক আছে সেটাও দিতে পারি। দিনের বেলা ও রাত্রিবেলা আমার মৃত্যু হবে না, সেটাও দিতে পারি। ঘরের ভেতরে মৃত্যু হবে না, ঘরের বাইরেও মৃত্যু হবে না, তথাস্তু। আকাশেও মৃত্যু হবে না, মাটিতেও মৃত্যু হবে না। ব্রহ্ম বলল ঠিক আছে। হিরণ্যকশিপু ভাবলো আমি অমর হয়ে গেছি। দিক দিয়ে হিরণ্যকশিপু অমর হয়ে গিয়েছিল। কেউ আর তাকে কে তাকে মারবে? কোনো মানুষ তাকে মারতে পারবে না, পশু তাকে মারতে পারবে না, দেবতা মারতে পারবে না, গন্ধর্ব মারতে পারবে না, কিন্নর মারতে পারবে না, রাক্ষস মারতে পারবে না, পশু মারতে পারবে না, কোনো অস্ত্রের দ্বারা তার মৃত্যু হবে না, বজ্র দিয়েও তাকে শিক্ষা হবে। তো এই অবস্থায় তখন তারপরে হিরণ্যকশিপু কি হলো, প্রহ্লাদকে যখন নির্যাতন করলো তখন ভগবান সেই ভক্তের লাঞ্ছনা সহ্য করতে না পেরে এসে নরসিংহ রূপে, না মানুষ না পশু, নখ দিয়ে, যেটা অস্ত্র নয়, দিনের বেলাও নয়, রাত্রিবেলাও নয়, গোধূলি, ঘরের বাইরেও নয়, ঘরের ভিতরেও নয়, দরজার চৌকাঠে আকাশেও নয়, মাটিতেও নয়, তার কোলের ওপর রেখে হিরণ্যকশিপুর সংহার করেছে। তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে? তুমি যাকে মারবে কেউ রক্ষা করতে পারবে? পারবে না। তব ইচ্ছা বর্ষ ত্রিভুবন, এই ত্রিভুবন তোমার ইচ্ছার বশবর্তী। ব্রহ্মা আদি দেবগণ তব দাস অগণন, করে তব আজ্ঞার পালন। তারা সকলেই তোমার আজ্ঞার পালন করে। ব্রহ্মা, শিব এরা সকলেই তোমার দাস, এরা সকলেই তোমার আজ্ঞা পালন করে। তব ইচ্ছা মতে যত গ্রহগণ অবিরত, শুভাশুভ ফল করে দান। তোমার ইচ্ছা মতে সমস্ত গ্রহগুলি শুভ এবং অশুভ ফল দান করে। গ্রহগুলি প্রভাব আছে তোমরা জানো তো, নবগ্রহের নরকমের প্রকাশ, কখনো সেগুলি শুভ ফল দেয়, কখনো সেগুলি অশুভ ফল। সেটা কিভাবে দেয় তারা? তোমার ইচ্ছা মতো। রোগ শোক মৃত্যু ভয় তব ইচ্ছা মতে হয়, তব আজ্ঞা সদা বলবান। তোমার আজ্ঞাই সর্বদা বলবান। এই যে রোগ হচ্ছে, শোক হচ্ছে, মৃত্যু হচ্ছে, ভয় হচ্ছে, সেগুলি সবই ভগবানের ইচ্ছা। তাহলে সবকিছু পালন কে করছে? তব ভয়ে বায়ু বয়, চন্দ্র সূর্য সমুদয়, স্ব নিয়মিত কার্য করে। তোমার ভয়ে বায়ু, তোমার ভয়ে বায়ু বইছে, তোমার ভয়ে চন্দ্র কিরণ দিচ্ছে, সূর্য আলোক দিচ্ছে,
সূর্যের উদয় হচ্ছে, সূর্যের অস্ত হচ্ছে। তারা নিয়মিত কার্য করে চলেছে। তুমি তো পরমেশ্বর, পরব্রহ্ম পরাৎপর, তব বাস ভগত অন্তরে। তুমি কোথায় বাস করো, তুমি কোথায় বিরাজ করো? তুমি ভক্তের অন্তরে থাকো। সদা শুদ্ধ সিদ্ধ কাম, ভকত বৎসল নাম, ভকত জনের নিত্য স্বামী। তুমি ভক্তদের নিত্য স্বামী। তাই তোমার নাম ভক্ত বৎসল, অর্থাৎ তুমি ভক্তদের রক্ষা করো, ভক্তদের পালন করো। তুমি তো রাখিবে যারে, কে তারে মারিতে পারে। তুমি যাকে রক্ষা করবে, কে তাকে মারতে পারবে। সকল বিধির বিধি তুমি, তোমার চরণে নাথ করিয়াছে প্রাণ প্রণিপাত, ভকত বিনোদ তব দাস। তোমার চরণে প্রভু, তোমার নিত্য দাস ভকতি বিনোদ প্রণিপাত করেছে, তোমার চরণে সে নিপতিত হয়েছে। বিপদ হইতে স্বামী, অবশ্য তাহারে তুমি রক্ষিবে, এ তাহার বিশ্বাস। হে প্রভু, তুমি যে সর্বদাই তাকে রক্ষা করবে, এই বিশ্বাস তার। তাহলে ভক্তের শরণাগতি আরেকটি অঙ্গ কি? শরণাগতির মানেটা কি? ভগবানের শরণ গ্রহণ করা। কেন ভক্ত ভগবানের শরণ গ্রহণ করে? কেন ভক্ত জানে যে ভগবান সর্বদাই তাকে রক্ষা করবে। আমি যদি জানি কেউ আমাকে রক্ষা করবে, তাহলে আমি কেন তার শরণ নেব না? আমি যদি বিপদে পড়ি আর কি, আমি যদি জানি যে এমন কেউ আছেন যিনি আমাকে রক্ষা করবেন, তাহলে আমি কেন তার শরণ নেব না? তাহলে বিপদে পড়লে কি করবে? অথবা কি ভক্তের মনোভাব কিরকম? ভক্তের মনোভাব যে সর্বদাই ভগবান যে তাকে রক্ষা করবে, এই বিশ্বাস। ভক্ত অনেক সময় ভগবানের কাছে বিপদে পড়েও কিছু না প্রার্থনা করতে পারে। যেমন প্রহ্লাদ মহারাজকে আমরা দেখতে পাচ্ছি কি ষড়যন্ত্র করে ভগবানের শরণাগত হয়েছে। ভক্তের মনোভাবটা কিরকম? একদিক দিয়ে ভক্তের মনোভাবটা হচ্ছে মারবী রাখবি ওই ইচ্ছা তোহারা, শরণাগতি, ভগবানের চরণাশ্রয়ে বা ভগবানের কাছে আত্মনিবেদনের লক্ষণটি কিরকম, মনোভাবটি কিরকম? মারবী রাখবি ওই ইচ্ছা। আবার সেই সঙ্গে এই বিশ্বাসটাও আছে যে ভগবান অবশ্যই আমাকে রক্ষা করবে। এই সম্বন্ধে দুটি দৃষ্টান্ত আছে। একটি হচ্ছে মার্জার নায়। মার্জার মানে বিড়াল, বিড়ালের মতো। নাই মানে মতো, বিড়ালের মতো। বিড়াল কিরকম? বিড়ালের দাঁতগুলি কিরকম? ভীষণ ধারালো। আর বিড়াল যখন ইঁদুরটাকে ধরে, কিভাবে ধরে? কোন জায়গাতে ধরে? গলার পেছনটায়। বিড়াল বা বাঘ এরা সব এইভাবেই করে। ওই জায়গাটা ধরে ঝাঁকানি দেয়, এমন যদি ঝাঁকানি দেয় যে মেরুদণ্ড ভেঙে যায়। এইভাবে তাদের মেরে ফেলে তারপরে তাকে খায়। আবার সেই বিড়ালটি তার শাবকটিকে, তার বাচ্চাটাকে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, তখন কিভাবে নিয়ে যায়? ঠিক ওইভাবে, ওই দাঁত দিয়ে ওইভাবেই তার পেছনটায় ধরে। কিন্তু বাচ্চাটার মনে কোনো ভয় থাকে?
হ্যাঁ? কেন? বিড়াল শাবকের মনে কোনো ভয় থাকে যে বাবা কি হবে, তার তো যদি একটু বেশি চাপ পড়ে যায় তার কি হবে? হ্যাঁ, সেরকম ভাবনা থাকে বাচ্চাটার না। তার বিষয় হচ্ছে আমার মা আমাকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। ঠিক তেমনই ভগবানের ভক্ত ভগবানের ওপর সেই বিশ্বাস নিয়ে তার উপর নির্ভর করে। এটাকে বলা হচ্ছে মার্জার ন্যায়। আরেকটি যে মর্কট ন্যায়। মর্কট কি? মর্কট মানে বাঁদর। বাঁদরের বাচ্চাটা তার মার পেটটা জড়িয়ে ধরে থাকে, দেখেছো নিশ্চয়ই, বৃন্দাবনে গেলে দেখা যায়। আর মা বাঁদরটা কি করে? এক গাছ থেকে আরেক গাছে, একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে লাফ দিচ্ছে। কখনো বাচ্চাটা যদি পড়ে যায়, হাতটা যদি একটুখানি শিথিল হয়ে পড়ে যায়, তাহলে বাচ্চাটা মরে যায়। কিন্তু কখনো এরকম বাঁদরের বাচ্চার মৃত্যু হতে দেখা গেছে? একটা বাঁদরেরও ইয়ে নাই। সে জানে তার মাকে জড়িয়ে ধরে আছে। ভক্তের মনোভাবটা ঠিক সেরকম, ভগবানের শ্রীপাদ পদ্মকে আশ্রয় করে রয়েছে, তার কোনো ভয় নেই। তো এইটি হচ্ছে অবশ্য লক্ষ্মীবে কৃষ্ণ বিশ্বাস পালনের দৃষ্টান্ত। এই গানটা আমরা গাইব না। তারপরে আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্যস্য বিবর্জন। ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার। ভক্তির অনুকূল যা সেগুলিকে গ্রহণ করা, আর ভক্তি প্রতিকূল যেটা সেটা বাদ দাও। তাহলে আমরা কটা পেয়ে এলাম আজকে? এখন 5টাতে 5 আর 6 এলো। ভক্তি প্রতিকূল বা ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার। এই সূত্রে ভক্তিবিনোদ ঠাকুর গেয়েছেন শুদ্ধ ভকত। ভক্তির অনুকূল কি কি? শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল। শুদ্ধ ভক্তের চরণ রেণু ভজনের অনুকূল। আনুকূল্যস্য সংকল্প। ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার। সেই কার্যগুলি কি কি? যে কার্যগুলি আমরা স্বীকার করব, আমরা গ্রহণ করব। শুদ্ধ ভগত চরণ রেণু ভজনই অনুকূল। ভগত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার। শুদ্ধ ভক্তের চরণ রেণু ভক্তির অনুকূল এবং ভক্তের সেবাই পরম সিদ্ধি, এবং সেটি হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভের সর্বশ্রেষ্ঠ উপায়। কেন? সেটি হচ্ছে প্রেম লতিকার মূল। কৃষ্ণ প্রেম রূপ যে লতিকা, তার মূল হচ্ছে এই ভগত সেবা। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে পড়ে। মাধব তিথি। মাধব তিথি মানে মাধবের প্রিয় যে তিথি। মাধবের প্রিয় তিথিগুলি হচ্ছে একাদশী, জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা, নিত্যানন্দ ত্রয়োদশী, রামনবমী আদি তিথিগুলি। সেগুলি আমরা যতনে পালন করি। সেই দিনগুলিকে আমরা অত্যন্ত যত্ন সহকারে কৃষ্ণ সেবায়, কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে আমরা সেই দিনগুলি পালন করি, অতিবাহিত করি। আর কৃষ্ণ বসতি বলি পরম আদরে বলি। শ্রীকৃষ্ণের যে লীলাস্থলী, শ্রীকৃষ্ণের যে বাসস্থান, সেই স্থানগুলি আমি পরম আদরে বরণ করি। গৌর আমার যেসব স্থানে পরল ভ্রমণ রঙ্গে,
সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। গৌর আমার যে সমস্ত স্থানে ভ্রমণ করলো তার ভক্তদের নিয়ে রঙ্গে লীলাবিলাস করে, সেই সমস্ত স্থানগুলি আমি দর্শন করব প্রণয়ী ভক্ত, প্রেমী ভক্তদের সঙ্গে। মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসর সদা যাচ্ছে। মৃদঙ্গের বাজনা শোনার জন্য আমার মন সর্বদা উৎসুক হয়ে থাকে। আর গৌর বিহিত কীর্তন শুনি আনন্দে হৃদয় নাচে। চৈতন্য মহাপ্রভুর বিহিত যে কীর্তন, সেই কীর্তন শুনে আনন্দে আমার হৃদয় নাচে। যুগল মূর্তি দেখিয়া মোর পরম আনন্দ হয়। যুগল মূর্তি মানে রাধা কৃষ্ণের শ্রী মূর্তি, শ্রী বিগ্রহ। যুগল মূর্তি দেখিয়া মোর পরম আনন্দ হয়। প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। আর প্রসাদ সেবা করলে সমস্ত প্রপঞ্চ জড়জাগতিক সমস্ত কামনা বাসনাগুলি জয় পরাজিত হয়ে যায়। যেদিনও গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। যেদিন আমার ঘরে ভক্তদের ভজন করতে দেখি, ভগবানের সেবা করতে দেখি, ভক্তির অনুশীলন করতে দেখি, তখন আমার মনে হয় যেন আমার গৃহটি যেন গোলকে পরিণত হয়ে গেছে। গৃহেতে গোলক ভাই। চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখ না সীমা পায়। আর শ্রী কৃষ্ণের শ্রীপাদপদ্ম থেকে উদ্ভূত হয়েছে যে গঙ্গা, সেই গঙ্গাকে দর্শন করে আমার সুখের সীমা থাকে না। তুলসী দেখি জুড়ায় প্রাণ মাধব তোষণে জানি। তুলসী দেখে মাধবের প্রিয় মাধব তোষণী, তুলসীকে দেখে আমার প্রাণ জুড়িয়ে যায়। জুড়ায় প্রাণ মাধব তোষণে জানি। গৌর প্রিয় শাক সেবনে জীবন সার্থক হয়। আর চৈতন্য মহাপ্রভুর প্রিয় যে শাক, সেই শাক সেবা করে আমার মনে হয় যেন আমার জীবন সার্থক হয়ে গেছে। ভকতি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পায় যাহা। প্রতি দিবসে পরম সুখে স্বীকার করে তাহা। ভক্তি বিনোদ ঠাকুর কৃষ্ণ ভজনে এইভাবে অনুকূল যাকে পান, কৃষ্ণ ভজনে অনুকূল পায় যাহা। প্রতি দিবসে পরম সুখে স্বীকার করে তাহা। প্রতিদিন তিনি পরম সুখে সেগুলিকে স্বীকার করে নেন, সেগুলিকে গ্রহণ করে নেন। তাহলে বোঝা গেল এই যে পঞ্চমঙ্গটি কি? কৃষ্ণ সেবায় অনুকূল যেটা, সেটাকে গ্রহণ করা। ভক্তি বিনোদ ঠাকুর কি বলছেন? আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্যস্য বিপর্যয়। এই অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের রসিকা, আর ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। ভক্তির প্রতিকূল যা, সেগুলিকে বর্জন। প্রতিকূল যেটা বর্জন, সেটা আমরা সংক্ষেপে করে নিই। প্রতিকূল কি কি, এটাকেও একটু আমরা বিচার করে দেখতে পারি। প্রতিকূল হচ্ছে, ভক্তি বিনোদ ঠাকুর বলেন, কেশব তুয়া জগত বিচিত্র। হে কেশব, হে কৃষ্ণ, তোমার এই জগৎটা বিচিত্র। করম বিপাকে ভগবান ভ্রময়ী দেখ হল বহু রঙ্গ চিত্র। আমি এখানে
অনেক কিছুর বহু রঙ্গচিত্র, মজার মজার বা আশ্চর্যজনক সমস্ত ব্যাপার সমস্ত আমি এখানে লিখছি। তুয়াপদ বিস্মৃতি আমর যন্ত্রণা ক্লেশ দহন দেখি যায়। তোমার শ্রীপাদপদ্মকে ভুলে যাওয়ার ফলে আমি আমর যন্ত্রণা ভোগ করছি, মৃত্যু যন্ত্রণা ভোগ করছি, মৃত্যু পর্যন্ত যন্ত্রণা ভোগ করছি। তার ফলে আমি এই যে ত্রিতাপ দুঃখ দগ্ধ করছি। কপিল পতঞ্জলি গৌতম পনভোজি জৈমিনী বৌদ্ধ আবেধায়। অনুকূল প্রতিকূল এখানে কি কপিল? কপিল এটা দেবাহুতি আর কর্দম মুনির পুত্র কপিল নয়, নিরীশ্বর কপিল। ওর একটা সাংখ্য দর্শন আছে, সেই দর্শনটা ভগবানকে মানে নাস্তিক। পতঞ্জলির যোগ, কপিল পতঞ্জলি গৌতম, গৌতমের ন্যায় কনভোজি, কণাদের বৈশেষিক, জৈমিনীর পূর্ব মীমাংসা, আর বৌদ্ধ বৌদ্ধ মতবাদ, এগুলি সব প্রতিকূল। কপিল পতঞ্জলি জৈমিনী কনভোজি, গৌতম কনভোজি জৈমিনী বৌদ্ধ আইন। তব করি নিজ মতে ভুক্তি মুক্তি যা যত পাত ওই নানাবিধ ফাঁদ। এইভাবে কেউ কেউ তাদের নিজেদের মতবাদ সৃষ্টি করে ভুক্তি আর মুক্তির সমস্ত ফাঁদ ফেলেছে, সেই ফাঁদগুলি ভক্তির প্রতিকূল। জড়জগৎ থেকে ভোগ করার যে চেষ্টা এবং জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার যে চেষ্টা, এগুলি সবই কতগুলি মন গড়া মতবাদ। তবে ওই নিজ মতে নিজের নিজের মন গড়া মত সৃষ্টি করে ভক্তি মুক্তি যা চত, মুক্তি চাইছে, মুক্তি চাইছে, ফাঁদ ওই নানাবিধ ফাঁদ। ফাঁদ মানে ফাঁদ, ফাঁদ শব্দটার অর্থ জানো তোমরা? কে কে জানো? হ্যাঁ, যে জালে আটকে রাখে। যেমন ইঁদুর ধরার ফাঁদ আছে, ভেতরে একটা খাবার আছে রেখে দেওয়া, আর ইঁদুরটা যেই সেখানে যায় খেতে, সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ হয়ে যায়, ইঁদুর ধরা পড়ে। হ্যাঁ, পাখি ধরার ফাঁদ আছে। এইভাবে জন্তু জানোয়ারদের ধরার ফাঁদ আছে। আর মানুষ ধরার ফাঁদটা কি? মানুষ ধরার ফাঁদ হচ্ছে এই ভুক্তি মুক্তি, জীবাত্মাকে বেঁধে রাখার এই জড়জগতে, এটি হচ্ছে ফাঁদ। পাত হল নানাবিধ ফাঁদ। সৌসব বঞ্চক তুয়া ভক্তি বহির্মুখ ঘট আওয়ে বিষম পর। তারা সব বঞ্চক। বঞ্চক মানে বঞ্চনাকারী। বঞ্চনাকারী মানে এর অর্থটা কে কে জানে? বঞ্চক প্রতারক, ঠকান, ঠক, বঞ্চনা করছে। সব বঞ্চক, তারা সব হলো বঞ্চক। তুয়া ভক্তি বহির্মুখ, তারা তোমার যে তাদের যে মতবাদ সেগুলি তোমার ভক্তির বহির্মুখ, তোমার ভক্তির বিরোধী। ঘট আবে বিষম পরমাদ, তারা ভীষণ প্রমাদ সৃষ্টি করে। বৈমুখ বঞ্চনে ভট সবু নিরমিল বিবিধ পসার। পসার মানে বিক্রির সমস্ত দোকান। যেমন বাজারে দোকানে গিয়ে দোকানদাররা যে যাদের ইয়েগুলো সাজিয়ে রাখে সেটাকে বলা হয় পসার। এটা সমস্ত পসার সাজিয়ে রেখেছে। মায়ার
পশারে নিরমিল বিবিধ পশায় দণ্ডবত দূরত ভগতি বিনোদ খেল ভগত চরণ পরিষা। আর ভক্তি বিনোদ ঠাকুর কি করলেন? দূর থেকে তাদের দণ্ডবত প্রণাম করলেন। তোমরা ওখানেই থাকো, আমার তোমাদের সঙ্গে কোনো প্রয়োজন নেই তোমাদের। আমি কেবল ভক্ত চরণ করি সার, ভক্তদের চরণটি তিনি তার সার বলে গ্রহণ করেন। শুদ্ধ ভকত চরণ রে ভজনয় শুদ্ধ ভকত চরণ রে ভজনয়
যেসব স্থানে করল ভ্রমণ যেসব স্থানে করিল সেসব স্থান হেরিব প্রণয়ী ভক্ত সেসব স্থান হেরিব প্রণয়ী ভক্ত মৃদঙ্গ বাদ্য শুনিতে অবসর সদা মৃদঙ্গ বাদ্য শুনিতে অবসর সদা কীর্তন শুনি আনন্দের কীর্তন শুনি আনন্দের দেখিয়া পরম আনন্দ যুগল মূর্তি দেখিয়া পরম আনন্দ প্রসাদ সেবা করিতে সকল প্রপঞ্চ প্রসাদ সেবা করিতে সকল প্রপঞ্চ ভজন গৃহেতে সেদিন গৃহে ভজন গৃহেতে
মাধব কুশলী তুলসী দেখি চূড়ায় মাধব কুশলী শরণাগতির অনুকূল যা ভগবানের শরণাগতির জন্য অনুকূল যা সেটি আমাদের গ্রহণ করতে হবে এবং অনুকূলের কি কি অনুকূল কোন কোন কার্যগুলি অনুকূল সেটা ভক্তিবিনোদ ঠাকুর এখানে কত সুন্দরভাবে বিশ্লেষণ করেছে। এই সূত্রে কারো কোনো প্রশ্ন আছে? তোষণ মানে মাধবকে যেটা সন্তুষ্ট করে, তোষণ করে, আনন্দ বিধান করে। মাধবের আনন্দ বিধানকারিণী চরণ থেকে যেটা উদ্ভূত হয়েছে। বিভিন্ন সকল বিধির বিধি তুমি
হ্যাঁ, সমস্ত যে বিধিগুলি আছে, বিধিনিষেধগুলি শাস্ত্রে রয়েছে, সেই সমস্ত বিধিগুলি কি করছে, কাকে ইঙ্গিত করছে? কৃষ্ণ। সমস্ত বিধিগুলি কৃষ্ণ ভক্তিকেই, ভক্তির দিকেই নিয়ে যাচ্ছে। তাই সমস্ত বিধিকে, আচ্ছা না, এখানে বিধি হচ্ছে, এখানে বিধি বলতে বোঝাচ্ছে ব্রহ্মা। বিধি সেই যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। বিধি শব্দটির অর্থ হচ্ছে নিয়ন্ত্রণকারী, এবং সবকিছু সমস্ত নিয়ন্ত্রণকারী হচ্ছে। যেমন চরমে কারা নিয়ন্ত্রণ করছেন? দেবতারা নিয়ন্ত্রণ করছেন। দেবতাদের মধ্যে আবার শ্রেষ্ঠ কারা দেবতাদেরকে নিয়ন্ত্রণ করছেন? ব্রহ্মা এবং শিব, দেবাদিদেব মহাদেব। তাদেরও যিনি নিয়ন্ত্রণ করছেন কি? অতএব সমস্ত বিধি হচ্ছে। প্রপঞ্চ, সকল প্রপঞ্চ, প্রপঞ্চ মানে এই জগৎকে বলা হচ্ছে। সকল প্রপঞ্চ মানে এই সমস্ত জগৎটাই পঞ্চ, মাটি জল আগুন বায়ু আকাশ, এই পঞ্চভূতাত্মক যে জগৎ, সেটাই প্রপঞ্চ। তো সেই কৃষ্ণের স্মরণ নিলে এই জড় জগতের প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবে। অতএব সকলে প্রসাদ ও সেবা করিতে হয়। প্রসাদ সেবা করলে শরীর অবিদ্যা জাল, ইন্দ্রিয় তাই কাল, কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সব প্রসাদ। এই সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে সবচেয়ে কোনটা সবচেয়ে সাংঘাতিক? তার মধ্যে জিহ্বা অতি লোকময়। এইভাবে প্রসাদ সেবা করিতে হয় সকল। প্রবর্তন তাহলে আমাদের আহারটা কেমন হবে? আমরা এই ভালো মন্দ খাবো না কিরকম? কৃষ্ণ প্রসাদ তো ভালো হবে নিশ্চয়ই। আর তুমি যখন কিচেন ইনচার্জে আছো, কিন্তু ভক্তদের মনোভাব হবে যে গৌরপ্রিয় যে শাক, যে গৌরের প্রিয় চৈতন্য মহাপ্রভু যে প্রিয় যে শাকগুলি, সেই শাকগুলি আমার সবচেয়ে, সেই শাকগুলি যদি আমি পাই, সেই শাকের সেবনের সুযোগ পেলে সেটা আমি মনে করি আমার জীবন সার্থক। আর মহাপ্রভু কোন শাকগুলো পছন্দ করতেন জানো? যেগুলি চাষ করা হয়, কি বলে ওগুলোকে? আবনা শাক। আবনা শাক, আবনা শাক, যেগুলো বোনা হয়নি, নিজে নিজে গজিয়ে গেছে। গৌর প্রিয় শাক সেবনে জীবন সার্থক। হরি বল। না, সিধু মানে চরণ থেকে উদ্ভূত যায়। চরণকে যে স্পর্শ করে যে প্রকাশিত হয়। বিপরীত কথা আছে। হ্যাঁ, এখানে বলছেন যেসব গৌর আমার যেসব স্থানে করলো ভ্রমণ রঙে, সেসব স্থানে হেরোইন ভ্রমণ হয়ে ভগত সঙ্গে। আবার পরিবর্তে বিপরীত কথা আছে যে তীর্থযাত্রা পরিশ্রম সকলেই মনের ভ্রম সর্বসিদ্ধি করতে। তীর্থযাত্রা একটা জিনিস, আর ধাম দর্শন একটা। তীর্থযাত্রা ধাম দর্শন একটা। গৌর আমার যে সমস্ত স্থানে করিল ভ্রমণ, যে সমস্ত স্থানগুলিতে চৈতন্য মহাপ্রভু ভ্রমণ করেছেন, মহাপ্রভু যে স্থানগুলিতে গেছেন, সেইগুলি মহাপ্রভুর কৃপায় সেগুলি লীলাস্থলিত করি। মহাপ্রভুর লীলা সূত্রে আমরা প্রণয়ী ভক্ত, সেই জন্য প্রণয়ী ভক্তদের সঙ্গে সেই স্থানগুলি আমরা দর্শন করি। তীর্থযাত্রা করা হয় পুণ্য অর্জনের জন্য, ভক্তরা পুণ্য অর্জনের
এখানে কার হাত ছিল? তুমি হাত তুলেছিল? হরে কৃষ্ণ। আচ্ছা, তাহলে বোঝা গেল শরণাগতির 6টি অঙ্গ। শরঙ্গ শরণাগতি হইবে যাহার, তার কি হবে? তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ। তাহলে এই 6টি অঙ্গ সমন্বিত শরণাগতির অনুশীলন করবে তোমরা সকলে? হ্যাঁ, কে কে করবে হাত তোলো। আর যারা ভালোভাবে করবে তারা দু হাত তোলো। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। আচ্ছা, এবারে আমরা আরেকটা গান আমরা শেষ করব। এটা কৃষ্ণ নামের মাহাত্ম্য বর্ণনা করে ভক্তিবিনোদ ঠাকুর শরণাগতির সমাপ্তি করেছে। শরণাগতির শেষ গানটি হচ্ছে নাম মাহাত্ম্য, শ্রী নাম মাহাত্ম্য। এই নামই হচ্ছে সব, যেই নাম সেই কৃষ্ণ। কৃষ্ণ এবং কৃষ্ণ নামে কোনো ভেদ নেই। কৃষ্ণ নাম ধরে কত বল, কৃষ্ণ নাম ধরে কত বল, বিষয় বাসনা নলে মোর চিত্ত সদা জলে, রবি তপ্ত মরুভূমি সম, কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া, বরিশয় সুধা অনুপম। কৃষ্ণ নামের মহিমা এখানে ভক্তিবিনোদ ঠাকুর কীর্তন করছেন। কৃষ্ণ নাম ধরে কত বল, কৃষ্ণ নামের কি অসীম শক্তি, কৃষ্ণ নামের কি কত বল। আমার অবস্থাটা কিরকম, আমাদের অবস্থাটা কিরকম? বিষয় বাসনা নলে, বিষয় বাসনায় মোর চিত্ত সদা জলে, আমার হৃদয় সবসময় দগ্ধ হচ্ছিল। সংসার ও দাবা নললিধা দোকা, মনে আছে তো? বিষয় বাসনা নলে মোর চিত্ত সদা জলে, রবি তপ্ত মরুভূমি সম। মরুভূমিটা তো বালু, আর সেটা যখন দুপুরে রোদ যখন প্রচন্ড ভাবে ওঠে তখন মরুভূমির অবস্থা কিরকম? তোমরা কেউ গরমকালে উঠে গেছো? পুরীতে বালুতে হাঁটা যায় দিনের বেলা, দুপুরবেলা গরমে? কেন? বালু খুব তাড়াতাড়ি গরম হয়ে। তাহলে ভেবে দেখো, মরুভূমিতে তো কেবল বালি আর বালি, হ্যাঁ, সেখানে যখন রবিতপ্ত মরুভূমি কিরকম অবস্থা হয়? অত্যন্ত উত্তপ্ত হয়ে যায়। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে আমাদের হৃদয়ের অবস্থাটা ঠিক সেরকম। বিষয় বাসনা নলে, বাসনা অনল, বাসনা রূপ অনল, মোর চিত্ত সদা জলে, আমার হৃদয় সবসময় জ্বলছে। কিন্তু সেই সময় কি হলো? কর্ণরন্ধ্র পথ দিয়া, রন্ধ্র মানে ফুটো, সেই কারণে কানের ফুটো দিয়ে কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া, বরিশয় সুধা অনুপম। কর্ণরন্ধ্র পথ দিয়ে আমার সেই হরিনাম প্রবেশ করলো। কোথায় প্রবেশ করলো? হৃদি মাঝে, হৃদয়ে। এবং সেখানে আমার হৃদয়টা জ্বলছিল কিরকম? মরুভূমির মতো, রবিতপ্ত মরুভূমির মতো। আর সেখানে হরিনাম গিয়ে কি করলো? বরিশয় সুধা অনুপম, এক অপূর্ব অমৃত বর্ষণ করতে লাগে, সুধা বর্ষণ করতে লাগে। হৃদয় হইতে বলে, হৃদয় থেকে সেটা প্রকাশিত হলো জিহ্বার অগ্রেতে চলে।
নাম গিয়ে কি করলো, হৃদয়ে বর্ষণ করলো। তারপরে নাম কি উঠছে, কোত্থেকে উঠছে, হৃদয় থেকে। উঠে কি করছে, কোথায় আসছে, জিহ্বার অগ্রেতে চলে। হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রেতে চলে, শব্দ রূপে নাচে অনুক্ষণ, এবং শব্দ রূপে নিরন্তর আমার জিহ্বার অগ্রে নাচতে লাগে। কণ্ঠে মোর ভঙ্গেশ্বর, এই যে যখন হরিনামটা হৃদয় থেকে যখন উঠছে সবলে, তখন সে কি করছে, আমার কণ্ঠস্বরটাকে ভেঙে দিচ্ছে। কণ্ঠে মোর ভঙ্গেশ্বর, অঙ্গ কাঁপে থর থর, আমার সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগে এই নামের। এগুলি হচ্ছে সাত্ত্বিক বিকার। মনে আছে তোমাদের, রোমাঞ্চ কম্পাশ্রু তরঙ্গ ভাজে বন্দে গুরুশ্রী চরণ, এই যে সাত্ত্বিক বিকারের এই লক্ষণ। এই নাম যখন উঠছে তখন কি হচ্ছে, আমার কণ্ঠস্বরকে ভেঙে দিচ্ছে। অঙ্গ কাঁপে থর থর, আমার শরীর থরথর করে কাঁপতে লাগে। স্থির হইতে না পারে চরণ, আমার পা আর স্থির থাকতে পারছে না। স্থির হইতে না পারে চরণ, চক্ষে ধারা, চোখ দিয়ে অনর্গল জল পড়ছে, অশ্রু বর্ষিত হচ্ছে। রোমাঞ্চ কম্প অশ্রু, অঙ্গ কাঁপে, চক্ষে ধারা, দেহে ঘর্ম, আমার দেহে ঘর্ম ঘাম শের, রোমাঞ্চ কম্পাশ্রু তরঙ্গ ভাজ, এইগুলো আটটা সাত্ত্বিক বিকারের এগুলি এক একটি লক্ষণ। হ্যাঁ, চক্ষে ধারা, দেহে ঘর্ম, পুলকিত সব চর্ম, এই পুলকিত আমার শরীর, শরীরের লোমগুলি পুলকিত হয়ে খারাপ হয়ে যাচ্ছে। পুলকিত সব চর্ম, বিবর্ণ হইল কলেবর, এবং কলেবর, কলেবর মানে শরীর বিবর্ণ থেকে, বৈবর্ণ হচ্ছে একটি সাত্ত্বিক বিকারের অঙ্গ, বৈবর্ণ। তারপরে বেপথু, অর্থাৎ মূর্ছিত হইল মন, আমি মূর্ছিত হয়ে গেলাম। প্রলয়ের আগমন, যেন মৃত্যু এসে গেছে, আমার মৃত্যু হতে যাচ্ছে। এইগুলি নামের প্রভাবে এইভাবে, এই যে কৃষ্ণ প্রেমের যে বা বিকারগুলি, অষ্ট সাত্ত্বিক বিকার এইভাবে দেখা যাচ্ছে। ভাবে সর্বদেহ জড় জড়, এই ভাব ইয়ের ক্রমশ উন্নত কিভাবে ইয়ে হচ্ছে, ভবের ক্রম, ক্রম কিরকম হচ্ছে, শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা, তার ফলে সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব। ভাবে সর্ব দেহ জড় জড়, করি এত উপদ্রব, চিত্তে বর্ষে সুধাদ্রব। এই এত সমস্ত উপদ্রব করে এই নাম কি করছে, আমার হৃদয়ে সুধাদ্রব অমৃত বর্ষণ করছে। মোড়ে দাঁড়ে প্রেমেরও সাগর, ভাবের পরে কি আসছে, আমাকে প্রেমের সাগরে দাঁড়ে ফেলে দিচ্ছে। কিছু না বুঝিতে দিল, মোড়ে তো বাতুল করিল, আমায় কিছু বুঝতে দিল না, পক্ষান্তরে আমাকে একবারে পাগল করে দিল, আমাকে পাগল উন্মাদ বানিয়ে দিল। মোর চিত্ত বৃত্ত সব হরে, আমার চিত্ত, চিত্ত মানে হৃদয়, বৃত্ত মানে ধন সম্পদ, সব হরণ করে নিল। মোর চিত্ত বৃত্ত সব হরে, দৈনু আশ্রয় যার হেন ব্যবহার তার। দেখো আমি যার আশ্রয় নিলাম তার কি ব্যবহার, দৈনু আশ্রয় যার হেন ব্যবহার তার, বর্ণিতে না পারিয়ে সকল।
তার বর্ণনা আমি করতে পারি না। কৃষ্ণ নাম ইচ্ছাময়, যাহে যাহে সুখী হয়, সেই মন সুখেরও সম্পদ। কৃষ্ণ নাম ইচ্ছাময়, তার যাতে সুখী হয় সেটা নিয়ে সে সুখী থাকুক, সেটাই আমার সুখের সম্পদ। প্রেমের কলিকা নাম, অদ্ভুত রসের ধাম। আমরা পেয়েছি কল্পবৃক্ষ প্রেম, প্রেম লতিকা, প্রেম কল্পতরু, এরকম দৃষ্টান্ত আমরা পেয়েছি। আর সেই প্রেম রূপ বৃক্ষের কলিকাটি কি? প্রেমের কলিকা হচ্ছে এই নাম। প্রেমের কলিকা নাম, কলিকা মানে কুড়ি, অদ্ভুত রসের ধাম। আর সেই কলিকাটি হচ্ছে এক অদ্ভুত রসের ধাম। ধাম মানে আশ্রয়। অদ্ভুত রসের ধাম, হেন বল করয় প্রকাশ। ঈষৎ বিকশী পুন, সেই কলিকাটি যখন একটুখানি, ঈষৎ মানে একটুখানি, ঈষৎ বিকশী পুন দেখায় নিজ রূপগুণ। সেই নাম রূপ প্রেমের যে কলিকা, সেটি একটুখানি বিকশিত হয়ে সে কি করছে? নিজের রূপ এবং গুণ দেখাচ্ছে। নামের রূপ এবং গুণটিকে, নামের রূপটি কি? রাধা কৃষ্ণ। নাম এবং নামী, নামীকে রাধা কৃষ্ণ। ঈষৎ বিকশী পুন দেখায় নিজ রূপ গুণ। চিত্ত ভরি লয় কৃষ্ণ পাশ, এবং আমার হৃদয়কে স্মরণ করে কৃষ্ণের কাছে নিয়ে যায়। তারপর পূর্ণ বিকশিত হইয়া ব্রজে মোরে যায় লইয়া, দেখায় মোরে স্বরূপ বিলাস। আর পূর্ণ সেই নামের নাম রূপ কলিকাটি পূর্ণ বিকশিত হয়ে আমাকে ব্রজে নিয়ে যায়, সেখানে গিয়ে কৃষ্ণের স্বরূপ বিলাস দর্শন করায়। মোরে সিদ্ধ দেহ দিয়া কৃষ্ণ পাশে রাখে গিয়া, আমাকে আমার সিদ্ধ দেহ দান করে কৃষ্ণের কাছে নিয়ে রাখে। আর এ দেহের করে সর্বনাশ, এই দেহটি সর্বনাশ করে। কৃষ্ণ নাম চিন্তামণি, অখিল রসের খনি। এই কৃষ্ণ নাম হচ্ছে চিন্তামণি, তা সমস্ত রসের খনি, আগার, নিত্য মুক্ত শুদ্ধ রসময়। এই নাম নিত্য মুক্ত এবং শুদ্ধ রসময়। নামের বালাই যত, সব লয়ে হই হত। নামের বালাই যত, বালাই মানে, বালাই শব্দটার অর্থ কে জানে? প্রতিষ্ঠান, আপদ, হ্যাঁ না, বালাই, নামের বালাই, নামের যত প্রতিশ্রুতি আছে সব লয়ে হই হত। এই সব নামের যে গুণাবলী, নামের যে প্রতিশ্রুতি, নামের বালাই, বালাই দেওয়া হয় না, বালাই, যে এর দ্বারা তোমার রক্ষা হবে, এর প্রতিশ্রুতিতে তোমার রক্ষা। সেই নামের যে বালাই, সেই বালাই নিয়ে আমি সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করি। তবে মোর সুখের উদয়, তখন আমার সুখের উদয়। অথবা হ্যাঁ, এখানে আরেকটা বালাইয়ের আরেকটা অর্থ ইয়ে হতে পারে যে নামের যা কিছু বিপদ বা ইয়ে, সেগুলো উৎপাত না, নামের তো উৎপাত হতে পারে না।
মানে এই যে নামের যে যত বাধা বিপত্তি বা যত কিছু বিঘ্ন, সেগুলি আমি নিয়ে হত হচ্ছি, আর তার ফলে আমার সুখের উদয় হচ্ছে। তবে মোর সুখের উদয়। হ্যাঁ, অনেক সময় গাড়ি টাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে অনেকে বলে 60 বেলায় ভগবান তোমাকে রক্ষা করেছে। সেটাই তো, হ্যাঁ, না, ওই তো প্রতিশ্রুতি। যে ভগবান কৃপা করে আমাদের বাঁচিয়ে রাখে। হরে কৃষ্ণ। তাহলে বোঝা গেল, এই এটাকে তোমরা ভালো করে এই যে আমি যে ক্লাসগুলো, এই যে সেমিনার দিচ্ছি, তার উদ্দেশ্যটা কি? এই 3 দিনে বা 2 দিনে 3টে সেমিনারে সবকিছু তোমাদের বুঝিয়ে দেওয়া না। এই 3 দিনের ইয়েতে কিছু আমি শুধু একটু দিক দর্শন করার চেষ্টা করছি, দেখিয়ে দিচ্ছি যে এখন তোমরা নিজেদের এটা তোমাদেরকে অনুশীলন করতে হবে, তাই না? অতএব এই যে গানগুলি তোমরা নীলা গেও, এগুলো পাঠ করো। ভক্তিগীতি সঞ্চয়ন তো নিশ্চয়ই সকলের কাছে আছে, তোমাদের এখানে এই গানগুলি আছে, এগুলো তোমরা পড়ো। আর বিশেষ করে এই নাম মাহাত্ম্যটা খুব গভীরভাবে বিচার করার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে যে এই নামের মধ্যেই সব রয়েছে, আমাদের আর কিছু করার দরকার নেই। এই নামাশ্রয় পড়ে থাকলেই আমাদের সব কিছু। আমাদের জীবনের চরম উদ্দেশ্য কি? ব্রজে যাও, ব্রজে। এখানে হচ্ছে কি? নামের কলিকা, না প্রেমের কলিকা নাম। প্রেম প্রাপ্তিটাই হচ্ছে জীবনের চরম উদ্দেশ্য, আর সেই প্রেমের কলিকা হচ্ছে নাম। সেই নাম ঈষৎ বিকশী পুনঃ দেখায় চিত্ত করি লয় কৃষ্ণ পাশ। একটুখানি বিকশিত হয়ে ফুলটা পুরোটা ফোটেনি, একটুখানি ফুটেছে, তারই প্রভাবটা দেখো ব্রজে রাধা কৃষ্ণ দর্শন। আর আমার চিত্তকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে এখান থেকে কোথায়? রাধা কৃষ্ণের কাছে। আর এই নাম, এই কলিকা যখন পূর্ণ বিকশিত হচ্ছে, তখন কি হচ্ছে? ব্রজে মোরে যায় লইয়া, আমাকে ব্রজে নিয়ে যাচ্ছে। ব্রজে মোরে যায় লইয়া, দেখায় মোরে স্বরূপ বিলাস। শ্রীকৃষ্ণের স্বরূপ বিলাস আমাকে দেখায় মোরে স্বরূপ বিলাস। তারপরে মোরে সিদ্ধ দেহ দিয়া কৃষ্ণ পাশে রাখি দিয়া। সিদ্ধ দেহ দান করে, তোমাদের এই সিদ্ধ দেহের কোন ইয়ে আছে? হাতে পড়েছে কেউ? তোমার সিদ্ধ স্বরূপ দেবে। অনেকে আছে যারা বলে যে তোমাদের দীক্ষা কি, তোমাদের গুরু তোমাদের সিদ্ধ স্বরূপ দেয় না, তোমাদের এই দীক্ষা কি? সিদ্ধ স্বরূপটা তো আর এমনি মনের কল্পনায় মন কলা খেয়ে পাওয়া যাবে না। সিদ্ধ স্বরূপ কিভাবে লাভ হবে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। গুরুদেব কি দিচ্ছেন? নাম দিচ্ছেন, এই নামের মধ্যেই সব। মোরে সিদ্ধ দেহ দিয়া কৃষ্ণ পাশে রাখে গিয়া, এ দেহের করে সর্বনাশ। তাহলে এইভাবে এই নামের মাধ্যমে সব আমরা লাভ করতে পারি। এই বিশ্বাসটি নিয়ে আমাদের নামাশ্রয় করে কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর। কৃষ্ণ নাম ধরে কৃষ্ণ নাম ধরে কৃষ্ণ নাম ধরে
বাসনা মোর চিত্ত রবি তপ্ত মোর
না ইচ্ছা চাহে যায় দেখায়
সব লয়ে সুখের নামেরও মালায় সব লয়ে কারো কোনো প্রশ্ন আছে? বলেছেন যে কর্ণরন্ধ পথে দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া পরিষয় কিন্তু আমার ব্যক্তিগত ক্ষেত্রে পুরো উল্টো হয়, যখন আমি নাম করি তখন এই সমস্ত চিন্তাগুলো বিষয় চিন্তাগুলো সেখানে ভক্তি বিনোদ ঠাকুর আর তোমার পার্থক্য। আমার প্রশ্ন হচ্ছে কি করলে কি মানে হলে এই এটা শুদ্ধ নাম হলে হবে, যেহেতু নাম অপরাধ হচ্ছে তাই জন্য অনবধানে নাম। হ্যাঁ, একটা অপরাধ কি? অনবধানে নাম। অনবধান মানে অমনোযোগ সহকারে নাম। মুখে নাম হচ্ছে আর মনে কি হচ্ছে? মুখে হচ্ছে হরে কৃষ্ণ আর মনে হচ্ছে গন্ডগোল। তো সেটা হচ্ছে অনবধানে নাম হচ্ছে, সেটাকে ইয়ে করতে হবে, তাই না? এই ভক্তিবিনোদ ঠাকুর যেটা বলছেন সেটা শুদ্ধ নামের কথা। শুদ্ধ নাম হলে সেইভাবে হবে। কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া পরিষয় সুধা। এটা শুদ্ধ নাম, নামের মাহাত্ম। আমাদের এই যে নাম শুধু বর্ণ উচ্চারণ করলে তাই তো নাম নয়। নামের 3 প্রকার আছে, তুমি জানো? 3 রকমের নাম হয়। কি কি নাম?
শুদ্ধ নাম, নাম আভাস, নাম অপরাধ। ভেরি গুড। তো প্রথমে কি হচ্ছে আমাদের নাম অপরাধ, তারপরে নাম করতে করতে নাম আভাস, সাধু সঙ্গে কৃষ্ণ নাম করতে করতে নাম আভাস হবে নাম, তারপরে শুদ্ধ নাম। আমরা যখন জব বা নাম করি তখন অনেক কিছু কাজকর্ম যে প্ল্যান এসে যায়, ওই সময় যেন অন্য সময় ভুলে যায় কিন্তু ওই সময় এসে যায় এই কাজটা করতে হবে, এইগুলো কি ব্যাপার কেমন? সেই জন্যই আমরা কি বলি, নির্জনে নাম করতে অথবা মন্দিরে বসে ভক্তদের সঙ্গে নাম করতে, যাতে নামে একাগ্রতা আসে, তাই না? তা না হলে ওই এই নামের এই যেটা বললাম, নাম অপরাধ হয়ে যাচ্ছে। নামের সময় কি হবে, নাম যখন করছি নাম প্রভুকে কিভাবে গ্রহণ করতে হবে, নাম প্রভু কিভাবে এসেছেন, শব্দ রূপে এসেছেন, তাই না? শব্দ কিভাবে গ্রহণ করতে হবে, কর্ণরন্ধ্র পত্র দিয়ে কানে শব্দকে গ্রহণ করতে হবে। অতএব নাম যখন আমরা করবো কেবল নামটাই শুনবো, আর কোনো কিছু না। মনে সারা মনে, মনটা তখন কোথায় থাকবে, মনটা তখন এখানে থাকবে। ঠিক আছে? তুমি কখন জব করো? মঙ্গলবার পরে। ভেরি গুড। সকালে ভোরবেলা নামটা করে তাহলে সারাদিন থাকবে কাজে চিন্তা করতে, কাজ করতে কাজে চিন্তা করতে। হ্যাঁ? যে মনে জব করলে যে মনোযোগ সহকারে জব হলে অপরাধ হয় না, কিন্তু জবের সময় অমনোযোগী মন, এটা কেন, মনটা অমনোযোগী হয়ে যাচ্ছে কেন? মনটা নামে নেই বলে তোমার এই জন্য যে বলা হচ্ছে যে অনবধানে নামটা ত্যাগ করতে হবে। অবধান বন্দময়ী সাবধান স অবধান, অর্থাৎ যখন আমরা নাম করছি তখন এই নামের মধ্যেই যেন আমাদের মনটা নিবদ্ধ থাকে, এটাই চেনা দেখতে হবে। তা না হলে যেটা হচ্ছে স্বাভাবিক, এটা মনটা নানা বিষয়ের দিকে যাবে, ধায়তে বিষয়ান পুংস, না মনটা না বিষয়ের দিকে যাচ্ছে, তো সেটাকে মনটাকে সংযত করতে হবে, চেষ্টা করতে হবে, অভ্যাস, এইটাই হচ্ছে সাধন করতে। একদিনেই তো সিদ্ধি লাভ হবে না, ওই চেষ্টা করতে 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 তারপরে একসঙ্গে সাধনের মাধ্যমে সিদ্ধি লাভ হবে। যখন ওই জব করার সময় শ্রবণ করার চেষ্টা করি তখন তো ঘুম চলে আসে, আর যখন মানে চিন্তাধারা করি তখন ঘুম আসে না। এখন যখন আমি চেষ্টা করি যে জবটা শুনে জব করবো, ঠিক 2 মিনিট পরে ঘুম চলে আসছে। যখন ঘুম পেয়ে যায় তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে জব করো, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে পারো। হ্যাঁ, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ঘুম পায় তাহলে ওই হাঁটতে হাঁটতে জব করো। এগুলি নামের প্রতিবন্ধকতা, এগুলোকে ত্যাগ করার চেষ্টা করো। ভালো কথা, তোমরা যে কথাগুলো আসছো ভালো কথা, এগুলি নিয়ে বিচার করার প্রয়োজন আছে। আমাদের কিছু কিছু ইন্দ্রিয় আছে যে আমরা ইচ্ছা করলে বন্ধ করতে পারি, যেমন আমাদের চোখ, নাক, মুখ, কিন্তু মনের উপর আমাদের কোনো হাত নেই। আমরা চাই না এগুলো চিন্তা করতে, কিন্তু তারপরেও আসছে। এই জন্য অবস্থা কি করতে পারি? হ্যাঁ, অর্জুন যখন বলেন মনটাকে দমন করা কঠিন, তখন ভগবান কি বললেন? হ্যাঁ, অভ্যাসেন তু কৌন্তেয়া বৈরাগ্য। আর সেই মনটাকে কি করতে হবে? মনা ভব, মনটা দিয়ে কৃষ্ণের চিন্তা করতে হবে, তাহলে আর কোনো অসুবিধা নেই। মনটা দিয়ে যদি কৃষ্ণের চিন্তা করো তাহলে আর কোনো অসুবিধা নেই। আমরা তো কম বেশি কৃষ্ণ চিন্তা করছি, কিন্তু মনের তো কোনো পরিবর্তন হচ্ছে না।
হবে আস্তে আস্তে। মনের পরিবর্তনটা তো নিজের পক্ষে বোঝা সম্ভব না, চরমে দেখা যাবে। এক সময় সেবার পরিপ্রেক্ষিতে মন উদ্বিগ্ন হয়, সেই উদ্বেগটা কি জনজাগতিক আসক্তিজনিত কারণে, না সেবার যখন উদ্বেগটা এটা আধ্যাত্মিক কিছু গুণ রয়েছে? দেখো, ভগবত ভক্তির পথ অবলম্বন করলে তখন ভগবানেরই কৃপার আশ্রয় লাভ। তখন এই যে সেবার জন্য যে উদ্বেগ, সেটাও ভক্তির একটা অঙ্গ বলে আমি মনে করি। এই যে উৎকণ্ঠা, উদ্বেগ, এগুলো চিৎ জগতেও আছে। যেমন নন্দ মহারাজের মা যশোদার উদ্বেগ হচ্ছে, কৃষ্ণ খাচ্ছে না, সুতরাং কৃষ্ণের তার উদ্বেগ যে কি হবে, কৃষ্ণের হয়তো শরীর খারাপ। এই যে কৃষ্ণকে নিয়ে যে উদ্বেগ, সেটা চিন্ময়, সেটা ভক্তি, এবং সেটাই ভক্তির একটা অঙ্গ। এগুলো আসবে, উদ্বেগ আসবে, আসুক, তবে সেটা যেন কৃষ্ণকে নিয়ে বা কৃষ্ণ ভক্তদের নিয়ে। কৃষ্ণ ভক্তদের অসুবিধা হচ্ছে, কি করা যায়, কিভাবে কৃষ্ণ ভক্তের সুখ বিধান করা যায়, এই নিয়ে যে উদ্বেগ, সেটাও ভক্তির অঙ্গ। যেমন তোমরা ম্যানেজমেন্টে আছো, ম্যানেজমেন্টে কত উদ্বেগ আছে, এটা কি যোগ্য, এটা কি ভৌতিক? ম্যানেজমেন্টে যেটা হচ্ছে, এটা কি ভৌতিক ব্যাপার? তাহলে ম্যানেজমেন্ট নিয়ে যে জন্য যে উদ্বেগ, সেটাও ভৌতিক, সেটা ঠিক। তবে পার্থক্যটা এই যে জড়জগতের যে যখন উদ্বেগ আসে, সেটা দুর্বিষহ হয়ে ওঠে, কিন্তু চিৎ জগতে যে উদ্বেগ, তার একটা ইয়ে থাকে যে ঠিক আছে, কৃষ্ণ তো আছে, আমি চেষ্টা করে যাচ্ছি, চরমে যেটা হবে সেটা কৃষ্ণের ইচ্ছার উপর নির্ভর করে। কৃষ্ণ তো আছেন, আর যদি না হয়, যদি আমি যে কাজটা করতে যাচ্ছি সে কাজটা যদি সফল না হয়, তাহলে বুঝতে হবে যে কৃষ্ণ সেটা চাননি, কৃষ্ণ সেটা চাননি বলে এটা সফল হল। এইভাবে আমাদের এটা দেখতে হবে। আর চরমে আমাদের কি আছে, আমরা তো জানি একদিন সবকিছু ছেড়ে চলে যাবে। সুতরাং আমরা না থাকলেও কৃষ্ণ ভক্তির প্রচার, কৃষ্ণ সেবা সব চলতে থাকে। তবে আমাদের চেষ্টা করে যেতে হবে যে আমরা যাতে সবকিছু ভালো মতো সাজিয়ে দিচ্ছি। নিত্যানন্দবাবু বলছেন যে তোমরা হরিনাম করো, আমি তোমাদের ধারে দায়িত্ব নিচ্ছি। হরিনাম করলে হবে না শুদ্ধ হরিনাম করলে উদ্ধার হবে? হ্যাঁ, হরিনাম শুধু করে গেলে হবে না শুদ্ধ হরিনাম করলে উদ্ধার হবে? তুমি হরিনাম করে যা, তারপরে নিত্যান্ত প্রভুর উপরে ছেড়ে দাও। যদি মনে হয় শুদ্ধ নাম হচ্ছে না, তাহলে নিত্যান্ত প্রভুর কাছে প্রার্থনা করো, কি করবো, শুদ্ধ নাম হচ্ছে না, আপনি কৃপা করুন, আপনার কৃপাতেই শুদ্ধ নাম, ভগবানের কৃপাতেই আমাদের চেষ্টায় শুদ্ধ, তবুও আমাদের চেষ্টা করে যেতে হবে। আমরা চেষ্টা করবো শুদ্ধ নাম করার, কিন্তু চরমে আমাদের বুঝতে হবে যে ভগবানের কৃপার প্রভাবেই কেবল আমরা শুদ্ধ নামের প্রভাব, নাম প্রভুর কৃপাতেই নামে নামের আশ্রয়, নামে বলছেন কৃষ্ণ নাম চিন্তামণি, চিন্তামণির স্পর্শে
সবকিছু পবিত্র হয়ে যায় বা চিন্ময়ত্ব লাভ করে। চিন্তামণির স্পর্শে সবকিছুই চিন্ময়ত্ব লাভ করে। ঠিক তেমনি এই নাম প্রভুর কৃপাতে, নামের সংস্পর্শে, নামের আশ্রয় গ্রহণ করার ফলে আমরাও আমাদের চিন্ময়ত্ব, আত্মার চিন্ময়ত্ব লাভ করি। তাই জন্য কৃষ্ণ নাম সঙ্গে চিন্তামণি, নাম ও চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিদ। চৈতন্য রসে সমস্ত চেতনার যত রস তার মূর্ত স্বপ্রতীক হচ্ছে এবং পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতার নাম। তাহলে আজকে আমরা এখানে